বেলাবেলির ঝামেলা ছাড়া এইরকম ডালের চামচ দিয়ে আনকমন একটা নাস্তা যদি বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। আর এটা কিন্তু একদমই হেলদি, ঘরোয়াভাবে বানানো, যেমন স্বাস্থ্যকর তেমন পুষ্টি। আর এই নাস্তাটা আমি কিভাবে বানালাম চলুন দেখে আসি। তো হালকা কুসুম পানি দিয়েছি আমি 1.5 কাপ, আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি। যতটা মিষ্টি আপনি খাবেন তা আনুমানিক আমি 4 চা চামচ দিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর ময়দা বা আটা যেটাই ব্যবহার করেন না কেন কোনোটাই স্বাদের হেরফের হবে না। তো আমি এটাকে খুব ভালো করে সফট করে একটা ডো তৈরি করে নিলাম। আর এটা কিন্তু এভাবে একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে, আবার একদম পাতলাও না একদম ঘনও না। আমরা যেভাবে রুটি বানাই কিন্তু সেইভাবে গোলাটা করবেন না, ঠিক এমনটা হবে গোলাটা। তো আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এবার আমি রান্নাঘরে চলে গেলাম। তো আমি কড়াইয়ের মাঝে কিছু তেল দিয়ে বেশ খানিকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে হালকা ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম কিছুটা মাংস, আর মাংসটা আমি আগে একটু ভাপিয়ে আটা চামচ দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। যখনই মাংসটা একটু ভাজা হয়ে যাবে উপর থেকে কিছু আলু কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু তেলের মধ্যে ভেজে তারপরে একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি এই পুরটাকে বানিয়ে নিব। আর এটা আপনি চাইলে আরও কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কিছু সজনা পাতা দিয়েছি। এই সজনে পাতাটা দেওয়াতে কিন্তু খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই সজনে পাতাও কিন্তু ভালো একটা উপকারী পাতা। তো যাই হোক, আবারও আমি সেই ডোটার কাছে ফিরে আসলাম। দেখেন 30 মিনিট পর আমার ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে উপরে কিছুটা সজনে পাতা দিয়ে দিলাম। এটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশানোর পরে কিন্তু একদমই বোঝা যাবে না যে এখানে কোনো রকম পাতা ব্যবহার করা হয়েছে। এই পাতাটা দিয়ে এই নাস্তাটা খেতে এত মজা হয়েছিল। তো এখন আসি মূল কথায়। এখন আমি এই যে তেলের মধ্যে এই চামচটাকে আগে চুপিয়ে নিয়েছিলাম, এরপর ব্যাটারটা দিয়ে উপরে এই পুরটা দিয়েছি। এখন চারপাশ থেকে এই ডোটাকে এভাবে টেনে টেনে এনে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এরপর গোলাকার বানিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিবেন। দেখবেন খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে। কি ভাবছেন? মনে হচ্ছে যেন তেলের পিঠা না, কিন্তু পুরে ভরা এই পিঠা খেতে এত মজা, ঝাল ঝাল মিষ্টি সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তবে এই নাস্তাটার কি নাম দেওয়া যায় একটু কমেন্ট করে বলবেন তো আপুরা। সম্পূর্ণটা এই নাস্তা আমার আইডিয়া থেকে বানিয়েছি, তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর দেখতে কতটা লোভনীয় দেখেন। আর সজনে পাতা দেওয়াতে ভিতরে মনে হচ্ছে যেন ধনিয়া পাতার মতো। তবে খেতে এত পছন্দ করেছিল আমার ছেলেমেয়েরা। ওরা তো বলছিল আম্মু আবারও বানিয়ে দিবা, অনেক মজা হয়েছে খেতে। মাংসের পুর ভরা, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মাশাল্লাহ খুব মজার হয়েছিল। তো আজকের এই ভিডিওটা আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই নাস্তার নামটা কি দেওয়া যায় সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমি একটা ভেঙে দেখালাম, দেখেন কতটা লোভনীয়।